আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আমরা আসলাম এই জায়গায় আসলাম একটা নদীতে। সেই নদীতে মধ্যে মাছ ধরার জন্য আসলাম। তো ওই নদীতে বলে অনেক অনেক মাছ পাওয়া যায়। তো আমরা একটা জাল কিনলাম, জাল কিনে জালটা নিয়ে আসলাম ওই নদীতে মাছ ধরার জন্য। দেখা যাক মাছ পাই কি নাই। অ্যাকচুয়ালি মাছ ধরাটা হলো কপাল, ভাগ্য। আমি জানি আমার ভাগ্যতে একটা মাছও থাকে না। আমি অনেক চেষ্টা করেছি বহুবার, অনেক চেষ্টা করেছি কিন্তু আমি মাছ পাই নাই। যতই চেষ্টা করি মাছ পাই নাই। তো আমার লগের সাথে একজন পার্টনার আছে, তো উনি বলে ওনার কপালে বলে মাছের ভাগ্যটা বলে সেই বেশ, খুব মাছ ওনার কপালে বলে খুব মাছ ধরার বলে, খুব মাছ ধরতে গেলে খুব মাছ পায়। তো দেখা যাক ওনার সাথে জাল একটা নিয়ে এলাম নদীতে। দেখা যাক মাছ পাই কি না পাই। তো অলরেডি দেখছেন তো এটা নদী হয়, এটা আমাদের ইন্ডিয়ার ভিতরে অরুণাচল সিয়াং নদী বলে ওই জায়গাটাকে, সিয়াং নদী। তো বিশেষ করে নদীটা আপনার এলাকাটা খুব বড়। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব পাথর হয়, এগুলো সব পাথর। এদিকে উপরে মরুভূমি, এগুলো জার জঙ্গল আছে। আর পানিটা দেখছেন কি, পানিটা কিন্তু বিশাল ঠান্ডা পানি। এখন তো বর্তমান ঠান্ডা আমাদের এই জায়গায়, যেমন কি ইন্ডিয়া, বাংলাদেশ এসব জায়গাতে ঠান্ডা। তো অরুণাচলও বিশাল ঠান্ডা। তো পানিটা একদম বরফের লেখান পানিটা, পানিটা ধরার যোগ্যই না, এরকম ঠান্ডা, একদম হাত পা সব মেরে নেয়। তো কথা হলো ওই যে দেখতে আছেন মাছ মারতে আছে, ওটা হলো সে বন্ধু। ওনার সাথে আসলাম মাছ ধরার জন্য। তো ভাবলাম বলে মাছ ধরার সাথে সাথে একটা ভিডিও বানাইনি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে থেকে যদি দেখেন কেউ তো প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। ও মাছ পাইছেন নাকি? তো মাছ দেখা যায়, আসা মাত্র মাছ দেখা যায় আছে। উনি বলছে মাছ একটা দেখি, এটা কি মাছ? একটা মাছই নাকি? একটা মাছ। ওই যে মাছটা ফালাফালি করতে আছে, তো ইনশাল্লাহ মাছ দেখা যায় পাওয়া যায়। তো মাছ ধরার জন্য ওই যে আমরা পলিথিন নিয়ে আসলাম, ওই পলিথিনের ভিতরে মাছটা রাখার জন্য। ওই যে মাছ, এটা কি মাছ বলে বাংলায় আমি জানিও না। তো মাছটা একটা পেলাম, ও রাখলাম মাছটা। উনি আবারও জাল জালটা আবারও ঢেল দিতে আছে পানিতে। দেখা যাক, একবার তো একটা আসলো, এবার দেখা যাক কয়টা আসে কি না আসে। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগতে আছে। তো থাকেন ভিডিও শেষ পর্যন্ত থাকেন, ভিডিওটা দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটা অন করে দিবেন। জালটা আনতে দেখতেন তো ওই যে ওইদিকে দেখা যাচ্ছে এটা হলো পাহাড়, আর এইদিকে ডাইরেক্ট আপনার ওইদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ওই ব্রিজে গেলে আপনাদের হয় এটা আপনার চাইনা যেটা বর্ডার হয়, এই রাস্তা দিয়ে গেলে চাইনা বর্ডারটা দেখা যায়। এটা হলো ওই এই যে পানিটা যে আসতে আছে এটা হলো চাইনারই পানি, চাইনা থেকে পানিটা আসে। আর এই নদীটা ডাইরেক্ট চাইনা থেকে আসা হয়েছে, এদিকে যায় একদম ডাইরেক্ট আসাম বর্ডার। ওইদিকে কানারে কানে একদম আসাম ব্রহ্মপুত্র নদী একটা আছে, ওই নদীতে গিয়ে ও নদীটা সিয়াং নদীটা গিয়ে ব্রহ্মপুত্র থেকে লেগে গেছে। আরো আছে নাকি? দেখা যাক এবার কি আইছে কি না আইছে মাছ। একটাই কি কপালে ভাগ্য নাকি? না, এবার নাই, বর্তমানে এবার বলছে নাই। ওইদিকে পুরো পাথর 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 হয়ে আছে। এই নদীটা বিশাল বড় বড় পাথর আছে, নদীর মাঝখানেও পাথর, প্রচুর পাথর। পাথর বলতে গেলে ও প্রচুর পাথর। তো আমার লাইফে এরকম পাথর নদী আমি কখনো দেখিই নাই, কারণ আমরা তো ইন্ডিয়াতে বসবাস করি, আসামে থাকি। তো আমাদের অঞ্চলে এরকম নদী আছে কিন্তু এরকম পাথর নাই। আছে, বালি আছে, কিন্তু এইসব জায়গা দেখা যায় নদীর মধ্যে অনেক অনেক পাথর। তা আমাদের জায়গায় এসব পাথর থাকলে হয়তো আমরা ঘরে সরে কাজও করতে পারতাম। তো ওইদিকে এরকম না, এদিকে লোকেরা এরকম পাথর সাথর দিয়ে এইসব কাজ করেও না। নদীটার পানিটা খুব ঠান্ডা, সেরকম ঠান্ডা পানিটা। আর দেখতেও খুব মজার, খুব একটা
মানে কম্বল সিটি একদম খুব সুন্দর একটা এই জায়গা মনে হয়। এদিকে পাহাড়, ওদিকে পাহাড়, চারো সাইডে পাহাড়, মাঝখানে আছে নদীটা। আর ওদিকে মানে কতগুলা মানে লোক আছে, ওদিকে লোকগুলা মানে পিকনিক মানাইতে আছে জানুয়ারির জন্য।